কি কথা কবি? রমজান মাস আইছে আর আমার আব্বার মুখে একবারই স্বাদ নাই, লেগে তো বাস্তিরে দিয়ে পাহাড়ের উপরে থেকে সিম পাড়া দেশি মুরগির মাংস আমি কেমন কষানি ডাই না কষা। আমার ভাবি চপ বাজনের লিগে তেল ডালে দিছে এক কড়াই। আমার শাশি কি কয় দেখেন, কয় ইফতার না পড়ছি আর আমার ভাবি তাড়াহুড়া করে ইফতার রেডি করতেছি। পোলাপান নিয়ে কি যে একটা মুসিবতে আছি, নাইগে বানুরা রোজা রেখে কি যে একটা বেশ ধরছে, মনে হইতেছে এরা পুরাই মুলুবি হয়ে গেছে। আর আমার কথা কি কম, আমি তো পোলাপান নিয়ে পুরাই বেড়াচ্ছে। আমারে দেখে আবার হাসেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। একটু বেশি ভালো আছি, কারণ রমজান মাসের প্রথম রোজা রাখতে পারছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাইতাছি। যাই হোক, আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মাঝে আইসা পড়ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করছি। এখন বিসমিল্লাহ কইয়া প্রথম রোজার ইফতার আয়োজনটা শুরু করতেছি। প্রথম রোজার ইফতার আয়োজন কি কি করতেছি সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাইতাছি। ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করছি। আমার বাস্তিরে গাছ থেকে টাটকা সিম চিরনের লিগা পাহাড়ের উপর উঠাই দিছি। আর কম আমার আব্বার একটু বয়স হয়েছে তো, তাই মুখে নাই কোনো রুচি। আমার মাই কইতেছে গাছ থেকে কটা সিম চিরান, তোর আব্বার কইরা দিই বাজি। কথা সেই কাজ আমি আমার বাস্তিরে উঠাই দিলাম পাহাড়ের উপরে। বললাম আম্মু গাছ থেকে কটা সিম চিরান নিয়ে হদি। দাদার মুখে একেবারে রুচি নাই, খাইবো নাকি আজকে টাটকা সিম বাজি। আমার এক কথাই রাজি, ফালতু উঠে গেল গাছ থেকে সিম চিরনের লিগা। আসলে আমার বাস্তিটা অনেকটাই লক্ষ্মী। হয়তো মনে মনে ভাবতেছেন পাহাড় আমি কোনটারে কইতাছি, বাড়ির উপরে পাহাড় আবার কই পাইছি না। পাহাড়ের মতো উঁচা করে সাজায় রাখছে, হেটারি আমি পাহাড় বানাইছি। কারবারটা আমার কি বুদ্ধি, বুদ্ধির ছুটে রাতে ঘুমের জ্বালায় চোখে দেখি না, এটা নিয়ে একটু জ্বালার মধ্যে আছে। এখন আমি কাইটটা নিতেছি, কত সুন্দর করে সিমগুলি বাজি। দেখেন অল্প কটা সিম নিচে লগে একটা আলু দিছি। রোজার মধ্যে কে খাইবো এত ভাজি? গাছের টাটকা সবজি খুব মজা লাগবে, আমি একটু খামো ভাবতেছি। দেখেন আপনি কো দেখানের লিগে আমি কটা রোজদারে কো দুইটা আনছি। আপুরা কি ভাবটাই না ধরছে, হেরা আজকে রোজা রাখছে নাকি কারবার আজকের জন্য হেরা মুলুবি হয়ে গেছে। যাই কোন না কোনো কিন্তু আজকে রোজা রেখে হিসাব পুরা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। দেখেন সিম ভাজি করা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার ভাবি অনেক কাজের আছে। দেখেন আমার ভাবি কামটা করছে কি বুদ্ধি করে এক গামলা ছোলা বুট এক লগে সিদ্ধ করে রাখছে। এত ছোলা বুট দেখে আমাকে আবার রাক্ষস ভাবেন। এই ছোলা বুট গুলো এখন ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেওয়া হইব। যে আমার ভাবির কিন্তু অনেক বুদ্ধি আছে। দিন এক প্যাকেট করে বাইর করবা, রান্না করে খাবে। এর থেকে সহজ উপায় আর কি আছে? দেখেন বেগুনি বানানোর লিগে আমার ভাবি বেগুন গুলিরে মরিচ দিয়ে কি মাখানি দেয় না মাখাইতাছে। বেগুনি আজকে সেই মজা হইব, দেখেই বোঝা যাইতাছে। দেখেন মজাদার খাবার আরেকটা আছে, দেশি মোরগ রান্ধনের লিগে কাইটা কুইটা ধুয়ে নিতেছে। মশলা রিমন কষানো হইতাছে। এই মশলার মধ্যে দেশি মুরগি দিয়ে কষায় কষায় রান্না করা হইবে। আজকে সবাই সিহিরিতে খুব মজা করে ভাত খাবো। দেখছেন নি কারবারটা কি সুন্দর হইছে, মশলার কালারটা তা দেখলেই বোঝা যায় আজকে কত মজা হইব দেশি মুরগি রান্না। কষায় কষায় মজা করে রান্ধুম আর সেহেরির সময় মজা করে খামো। আরে কি যে মজা পামু, এই খুশি লাগতাছে আজকে দেশি মুরগির গুস্ত দিয়া সেহেরিতে ভাত খামো। তো পাইলেন গুস্তের মধ্যে চাই ডালু দিয়ে দিছি। আবার কিপটামি করতেছি, পোলাপানে ভাত খাইতে গেলে আলু চাই খালি, এই কারণে চাই ডালু দিছি। আলু দিয়ে দেশি মুরগির ঝোল খাইতে কিন্তু মজা লাগে বেশি। ননদ ভাইবো মিলে আজকে রান্না করতেছি। দেখতে দেখেন আমার ভাবি কামটা করতেছে কি, থেকে শুরু করে মশলাপাতি যত যা আছে সবই বেসনের মধ্যে দিয়ে দিতেছে। তো কিছুই ঢুকে না, মাথা পড়া খালি গোবর আর গোবর। তাই তো ভাবির কাছে একটু শিখতাছি। মাথায় যে একটু বেরেন না, এটা আমি ভালো করে বুঝতেছি। একদিক দিয়ে শিখতেছি, আরেক দিক দিয়ে ভুলে যাইতাছি। বুদ্ধের একটা পাইছি, ভিডিও করে রাখতেছি। ভিডিও দেখলে তারপর মনে পড়ে যাবো, এটাই ভাবতেছি। স্মার্টফোন থাকতে এত কষ্ট করে মাথায় ঢুকায় লাভ কি? দেখেন ডালের বড়া বানানোর লিগেও চলতেছে প্রস্তুতি। মধ্যেও নাকি দেওয়ান লাগবে অনেক রকমের মশলা। দেখেন কতটি মরিচ দিয়ে মাইখা রাখছে ফুলকপি। আগুন তো আপনি আগেই দেখাইছি। আলুর সব বানানোর লিগে কত সুন্দর করে বানায় রাখছে, দেখছেন নি আলুর পুরগুলো? মানেই তো তেলের খাবার, এই জন্য তো তেলের বোতল লাগিয়ে না রাখছি। দেখেন দেশি মুরগি রান্না একদম শেষের দিকে। এখন আমি চুলাই থেকে নামাই নিবো, তাই তো আমি জিরা পাখি দিয়ে দিতেছি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর করে আজকে দেশি মুরগি রান্না করছি। দিয়ে রোজা রেখে একদমই দুর্বল হয়ে গেছে। দেখেন আমাকে বিলাই বাবাজি বেগুন গাছে কত সুন্দর বাগুন ধরছে। হ্যাঁ আপনি একটু দেখাইতাছি। দেখছেন কত সুন্দর বাগুন ধরছে। বেকা সুজা তেরা সব ধরনের বাগুনই আছে। ভিডিওর শুরুতেই তো দেখছেন সিম গাছে কত সিম ধরে রইছে, কিন্তু লাউ গাছও আছে, মরিচ গাছ। আল্লাহর মতে কোনো কিছুর অভাব নাই। দিকে দেখেন আমার ভাবি কপ কপ করে তেল ডাইলেই যাইতাছে। ডালতে এক কড়াই তেল ডাইলে দিছে, অনেক এক করে বেগুনি গুলি ভাইজা নিতাছে। ভাবি কিন্তু অনেক কাজের আছে। লজ্জার বিষয় আমি একটু একটু শিখতাছি ভাবির কাছে। আপনারা ভাইবেন না আমি কোনো কিছু পারি না, যে পারি কিন্তু কোনো কিছু শিখার কি শেষ আছে? আর কোনো দুঃখের কথা, প্রথম রোজা রাখছি, পোলা পানি যে জ্বালান জ্বালাইতাছে এই পুরা বেড়াচেরা ভাবে কাটতাছে। দুঃখ করে লাভ নাই, ভিডিও দেখে আপনারা বিরক্ত হেন না। পোলা পানির জ্বালায় গুছাই গুছাই ভিডিও করতে পারি, সুন্দর ভিডিও উপহারও দিতে পারি না। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখেন। যদি কিঞ্চিত পরিমাণ আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। আপলোড করার সাথে সাথে আমার ভিডিওটা আপনাদের সামনে চলে যাবে, আপনারা দেখতে পাইবেন। সব আরেকটা আবদার করতেছে, আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাই। একটা কমেন্ট পেলাম, ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত হই। জন্যই তো বারবার আপনাকে একটা কমেন্ট করতে কই। ইফতারের সময় হয়ে যেতেছে, এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে ঘরে চলে যাবো। এরপর সন্ধ্যার কাজগুলি সাইরা নিব। যাওয়ার আগে চলেন আপনি বাড়িটা জিনিস দেখাই নিয়ে আসি। তো ভাববেন আমরা বাড়িতে চাষ করি খালি সবজি, শুধু সবজি না, সাথে আছে আমগো বাড়িতে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি দাম গো ফার্ম ভর্তি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা অনেক কাজের আছে, এই জন্য তো ফার্ম ভর্তি করে মুরগি লালন পালন করতেছি। এগুলো এখন অনেকটাই ছোট, আর 10-12 দিন পরেই হয়ে যাবে বিক্রি করার উপযুক্ত। দেখেন কি সুন্দর টমেটো হইছে। টমেটো গাছগুলো আমাকে রান্না করে এক কোনায় লাগাই রাখছে। রোজা থেকে একের কাহিল অবস্থা। আহারে খাই তো 5টা 10 বাজে গেছে আর আধা ঘন্টা খাই। তারপরে গপ গপ করে খাও। আসলে পানি ছাড়া বিস্কুট তোর কেমন লাগতেছে রীতি? ভালো লাগতেছে। 30 টাকা দা করে মই বানো করছি 30 টাকা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ 30 আর তুমি ইনশাআল্লাহ আল্লাহ তো সেই দাম করে 30 টাকা। লামহা আমি যতগুলো করা পারি, আমি যে কয়টা ওই তো কালকেই করব না বা। আর আমি যদি সবটি রাখা পারি ইনশাআল্লাহ। দেখেন ঘরে আইতে নাইতে ইফতার নিয়ে চলে আইছে আমার শাশি। মুখের কথা কি আর কমো, আমরা এই পোলা পানের জ্বালা একটু পিছে পড়ে গেছি। দেখছেন শাশি কি সুন্দর করে প্লেটটা সাজায় আনছে, এইভাবে সুন্দর করে সাজায় প্রত্যেকটা ঘরে ঘরে ইফতার দিতেছে। আমার শাশি দেখতে যেমন সুন্দর তেমন সুন্দরী হ্যার একটা মন আছে। আমাকে তো ইফতার বানাইছে, আবার আমাকে ইফতার দিল কেন? তাই রাখো গা, দিলে নিতে হয় যাও। আমরা হাটিপাড়া বাড়িতে থাকি, ইফতার করে খাই ভাগাভাগি। আমাকে ঘরে দিছে চাচি, কালকে চাচির ঘরে দিব আমরা। মাশাআল্লাহ আমরা খুব মিলামিশা থাকি। তো দেখেন আমার আব্বাই বাজার থেকে নিয়ে আইছে কত ধরনের ফল ফলাদি। মিলে এই ফল ফলাদি গুলো এখন গুছাই গুছাই রাখতাছি। শুরুতেই বললাম না আমার বাস্তিটা মাশাআল্লাহ অনেকটাই লক্ষ্মী। কিসে আপু আজাব দিব কখন? টিয়া দিব, আর বেশি সময় নাই। রোজা রাখলে বারবার বলতে হয় না আম্মু আজান দিব কখন, আব্বা আজান দিব কখন। যা আমি আজান দিব কোন সময়? আজান দিব পারলে কি যে একটা জ্বালার মধ্যে আছে, একটু পর পর আইতাছে আর কইতাছে আম্মু আজান দিব কখন, আম্মু আজান দিব কখন। এদিক দিয়ে আমি আর ভাবি তাড়াহুড়া করে ইফতার গুলো রেডি করে নিতাছি। ওগো মতো ছোটবেলায় আমরাও এরকম করছি। তবু একটু বুঝাই বুঝাই রাখতাছে আজান দিয়ে দিব, আর সময় নাই বেশি। কিন্তু ফরজ রোজা রোজা তো রাখতে হবে, এর জন্য অহন থেকে ওগো রোজা রেখে রেখে অভ্যাস করাইতাছে। কিন্তু রোজা রেখে অনেকটাই খুশি। দেখেন আমার আব্বাই বাজার থেকে কিনা তরমুজ আনছে, মাশাআল্লাহ কি সুন্দর রং বেরোইছে। আমরা ইফতার সাজাই নিছি প্লেটে প্লেটে। ইফতার দেওয়া হইব পাড়া প্রতিবেশীদের ঘরে ঘরে। আর বেশি সময় নাই, এখন ইফতার গুলি সবার ঘরে ঘরে দিয়ে আসুম, এরপর উঁচু করে আমরা ইফতার খাইতে বসুম। দাঁড়ারি সুস্কের লিগে এত কথা কইতাম না। কি কথা কবি? আজান দিব কখন? দেখেন আমার মেয়ে কি করতেছে, বারবার খালি আজান দিব কখন আজান দিব কখন কয়ে আমার খালি রাগাইতেছে। আজানের সময় হয়ে গেছে, এই কারণে এখন ওরা শেষ মুহূর্তে আমার সাথে দুষ্টামি করতেছে। দেখেন এরই মধ্যে আমরা বইসা পড়ছি সবাই মিলে ইফতারি খাইতে। যে ভালো লাগে সবাই একসাথে বসে ইফতার করতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে কিন্তু আজান দিয়ে দিছে। আপনারা তো দেখতেই পাইলেন খিজুর মুখে দিয়ে আজকে রোজার সমাপ্তি দিলাম। যাই হোক পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে অনেক বকবক করলাম। প্রথম রোজার সামান্য ইফতারের আয়োজনটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যাই হোক দুষ্টামি ফাজলামি যাই করছি, আপনারা সবাই জিমি আর রীতির জন্য দোয়া করবেন। দেখেন সারাদিন রোজা রেখে কি সুন্দরভাবে নামাজ পড়তেছে ওরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক তো দিবেন আশা করছি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।